तथा ही श्रीमद्भागवते हरिर्हि निर्गुणं साक्षात् पुरुष प्रकृते परः स सर्वदृग्गुणद्रष्टा तं भजन निर्गुण भवेत्। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्री कृष्णदास कविराज गोस्वामी महाशय ताहार श्री चैतन्य चरितामृत नामक श्री ग्रंथेर मध्य लीलार 20 परिच्छेदे श्री सनातन शिक्षा वर्णन प्रसंगे गुणावतार ब्रह्मा विष्णु एवं शिव तादेर सम्बन्धे वर्णना करছেন। ইতিপূর্বে ব্রহ্মার তত্ত্ব এবং শিবের তত্ত্ব বর্ণনা করে এখন বিষ্ণুর কথা বলিতেছেন। বিষ্ণু শ্রীহরি শ্রীমদ্ ভাগবতের এই প্রমাণ উল্লেখ করে বলছেন শ্রীহরি নির্গুণ, মায়িক, গুণ ও স্পর্শ শূন্য, প্রকৃতির অতীত, সাক্ষাৎ ঈশ্বর, সর্বদর্শী এবং সর্বসাক্ষী। তাই তাহার ভজন করলে निर्गुण हो जाओ जाए। पालनार्थ सांस विष्णु रूपे अवतार सत्वगुण द्रष्टा ताते गुण माया पार। ब्रह्मा सृष्टिकर्ता, शिव संहारकर्ता और विष्णु हच्छेन पालनकर्ता। এই পালনের জন্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পালনের জন্যে भगवान श्रीकृष्ण तानार अंशे अर्थात तृतीय पुरुष अवतार रूपे विष्णु रूपे अवतीर्ण हয়েছেন। गुण के अंगीकार करेছেন বলে এনাদের বলা হয় गुणावतार, ब्रह्मा शिव एवं श्री विष्णु। किन्तु ब्रह्मा एवं शिवेर जे गुण के अंगीकार अर्थात रजगुण तमगुण के अंगीकार से सम्बन्धे इतिपूर्वे आलोचित হয়েছে। এখন विष्णु তিনি সত্যগুণকে অঙ্গীকার করেছেন কিভাবে? ব্রহ্মা এবং শিব যেভাবে অঙ্গীকার করেছেন সেইভাবে নয়। সত্যগুণ দ্রষ্টা, বিষ্ণু সত্যগুণের প্রতি দৃষ্টি করে তার দ্বারা পালন করেন, কিন্তু সত্যগুণকে কখনো স্পর্শই করেন না, অর্থাৎ প্রাকৃত মায়িক গুণকে কখনো স্পর্শ করেন না। এই জন্যে বলছেন তাতে গুণ মায়া পার। এই জন্যে বিষ্ণু হচ্ছেন গুণাতীত মায়াতীত। কৃষ্ণের যে নিজাংশ স্বতন্ত্র মূর্তিরূপে প্রকট হয়ে সত্যগুণের প্রতি দৃষ্টিমাত্র করে, সেই সত্যগুণের প্রতি দৃষ্টি করে তাহার দ্বারা জগৎ পালন করেন, তাই তিনি বিষ্ণু। স্বরূপ ঐশ্বর্য পূর্ণ কৃষ্ণ সমপ্রায়, কৃষ্ণ অংশী দেহ অংশ বেদে হেন গায়। এই যে বিষ্ণু, এই বিষ্ণুর স্বরূপ, ইনি চতুর্ভুজ, ক্ষীরোদশায়ী এবং ব্যষ্টি জীবের অন্তর্যামী রূপে বিরাজমান। এই যে বিষ্ণু, ইনি শ্রীকৃষ্ণের মতোই সরৈশ্বর্যপূর্ণ। স্বরূপ ঐশ্বর্য, স্বরূপের অর্থাৎ স্বয়ংরূপ কৃষ্ণের ঐশ্বর্য সরৈশ্বর্য, অথবা স্বরূপে এবং ঐশ্বর্যে ইনি হচ্ছে পূর্ণ। যদিও যত ভগবৎ স্বরূপ আছেন, অনন্ত কোটি ভগবৎ স্বরূপ, সমস্ত ভগবৎ স্বরূপই পূর্ণ, কোনো ভগবৎ স্বরূপ কিন্তু অপূর্ণ নন। কিন্তু সকল ভগবৎ স্বরূপে এই যে সরৈশ্বর্যপূর্ণ হয়েও এই যে সরৈশ্বর্যের যে প্রকাশ, তাহার তারতম্য অনুসারে তেনারা কেউ স্বয়ং, কেউ অংশ, কেউ কলা, কেউ আবেশ ইত্যাদি ইত্যাদি। পার্থক্য কেবল শক্তির বিকাশে, আর কিছু নয়। তাই বলছেন কৃষ্ণ অংশী দেহ অংশ, সরৈশ্বর্যপূর্ণ, কৃষ্ণ সমপ্রায়, কৃষ্ণের প্রায় সমান, শুধু ঐশ্বর্য বিকাশের তারতম্যের জন্য কিঞ্চিত ন্যূন। এই ন্যূনার্থের জন্য কৃষ্ণ সমপ্রায়, প্রায় কৃষ্ণের মতন, কিন্তু কৃষ্ণের সর্বাংশে সম নন। একটা দিক থেকে আর একটা দিক যদি প্রজ্বলিত হয়, তাহলে উভয় দিক থেকে যে মানে আলো প্রকাশিত হয়,
তাহা মূল দ্বীপের মতনই প্রকাশিত হয়। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ থেকেই বিষ্ণুর উদ্ভব, কিন্তু শ্রীকৃষ্ণ থেকে বিষ্ণুর উদ্ভব হলেও শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণু প্রায় একরূপ ধর্ম বিশিষ্ট। এই প্রায় শব্দটি বলার তাৎপর্যই যে সৌন্দর্য, মাধুর্য, প্রেম, প্রদত্তাদির পূর্ণ বিকাশ হচ্ছে শ্রীকৃষ্ণের, বিষ্ণুতে তা নয়, বিষ্ণুতে পূর্ণ বিকাশ নয়। তাহারই প্রমাণস্বরূপ ব্রহ্মসংহিতার এই দৃষ্টান্ত এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। দীপার্চিরেব হি দশান্তরমভূপেত্য দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা যশ তাদৃগেব হি চ বিষ্ণু তয়া বিভাতি গোবিন্দ মাধু পুরুষং তমহং ভয়ামি। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা শ্রী গোবিন্দের স্বরূপতত্ত্ব এবং তানারই যে অংশ, কলা ইত্যাদিতে যে অন্যান্য ভগবৎ স্বরূপ, তানাদের তত্ত্ব ইত্যাদি বর্ণনা করে ব্রহ্মা স্তুতি করেছেন এই ব্রহ্মসংহিতায়। তো এই শ্লোকে বলছেন, দীপশিখা যেমন দশান্তর অর্থাৎ অন্য সলিতা প্রাপ্ত হয়ে মূল দ্বীপের সমান ধর্ম প্রকাশ করেই অপর দ্বীপ রূপে প্রকাশ পায়, সেই রূপেই যিনি বিষ্ণু রূপে প্রকাশ পাইতেছেন, অর্থাৎ শ্রী গোবিন্দই বিষ্ণু রূপে প্রকাশ পাচ্ছেন, আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করিতেছি। দীপার্চি দশান্তরং বিবৃত হেতু সমান ধর্মা। দ্বীপের অর্থাৎ প্রদীপের অর্চি অর্থাৎ শিখা, অন্য দশা বা অন্য সলিতা বা অন্য সলিতা প্রকাশিত হয়েছে হেতুর সমান ধর্ম, যাহা দ্বারা মূল দীপশিখার থেকে অন্য দীপশিখা প্রজ্বলিত হলো, তার যে প্রকাশ তা প্রায় সমান, একই রকম। একটি দীপশিখা অন্য দ্বীপের সলিতার সঙ্গে যুক্ত হলেই দ্বিতীয় দ্বীপটি প্রজ্বলিত হয়ে ওঠে এবং প্রথম দ্বীপের সহিত তুল্য ধর্মই প্রকাশ করে, একই রকম আলো প্রদান করে। প্রথম দ্বীপের যেরূপ শিখা দ্বিতীয় দ্বীপেরও সেরূপ শিখা, প্রথম দ্বীপের যেরূপ আলো দ্বিতীয় দ্বীপেরও সেই রূপই আলো, প্রথম দ্বীপের যেরূপ দাহিকা শক্তি থাকে দ্বিতীয় দ্বীপেরও সেই রূপ দাহিকা শক্তি থাকে। তাহলে এই যে উভয় দ্বীপ, এরা ধর্ম এদের সমান, তথাপি কিন্তু কারণ রূপে প্রথম দ্বীপটি দ্বিতীয় দ্বীপের কারণ। এই অংশী এবং দ্বিতীয় দ্বীপটি কার্য অর্থাৎ অংশ। প্রথম দ্বীপটি অংশী অর্থাৎ কারণ স্বরূপ, দ্বিতীয় দ্বীপটি অংশ অর্থাৎ কার্য। এইরূপে একটি দ্বীপ যেভাবে অন্য দ্বীপ রূপে প্রকাশ পায় এবং প্রকাশ পাওয়ার পরে উভয় দ্বীপের ধর্মই যেমন প্রায় সমানই থাকে, ঠিক সেই রকম শ্রীগোবিন্দও তিনি বিষ্ণু রূপে প্রকাশ পাইতেছেন। উপমা থেকে বোঝা যায় শ্রীগোবিন্দ থেকে বিষ্ণুর প্রকাশ, শ্রীগোবিন্দ অংশী, বিষ্ণু তাহার অংশ। কিন্তু দ্বীপ দুটির ন্যায় শ্রীগোবিন্দ ও শ্রীবিষ্ণু স্বরূপ ঐশ্বর্যাদি সমান। শ্রীগোবিন্দ শ্রীবিষ্ণুর সমতা বোধ হয়, এই যে সমান বলছেন এটা মায়াতীত অংশে। শ্রীগোবিন্দের স্বরূপ ঐশ্বর্যাদি যেমন মায়াতীত, শ্রীবিষ্ণুরও স্বরূপ ঐশ্বর্যাদি তেমনি মায়াতীত। কিন্তু ঐশ্বর্য মাধুর্যের বিকাশ শ্রীকৃষ্ণ অপেক্ষা শ্রীগোবিন্দে অনেক অনেক গুণ বেশি। কাজে ঐশ্বর্য প্রকাশ হিসাবে সমানধর্মী বলেন নাই, এই মায়াতীত অংশ অর্থাৎ উভয়ই মায়াতীত, এই মায়াতীতাংশে উভয়ের ধর্ম সমান, যেটি ব্রহ্মা শিবের নয়। তাহলে ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার, পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিনজনকেই বলা হয় গুণাবতার। সৃষ্টি, পালন এবং সংহার কার্য তিনজনের। তো তিনজনেই গুণাবতার। শ্রীকৃষ্ণের গুণাবতার বলে মনে হতে পারে যে তারা তিনজনেই সমান। সাধারণত ব্রহ্মা, বিষ্ণু, শিব তিনজনই সমান মনে করেন, কিন্তু বাস্তবিক তাহারা তিনজন সমান নয়। তাই বলছেন এখানে ব্রহ্মা এবং শিব এর হচ্ছেন আজ্ঞাকারী, আদেশের পালনকারী।
শ্রীকৃষ্ণের আজ্ঞায় ব্রহ্মা সৃষ্টি করেন, শ্রীকৃষ্ণ তাতে ব্রহ্মাতে সৃষ্টি শক্তি সঞ্চার করেন এবং শিব সেই শ্রীকৃষ্ণেরই আদেশে সংহার করেন। এখন যেহেতু এরা দুজন হচ্ছেন আদেশ পালনকারী, শ্রীকৃষ্ণের আদেশ পালনরূপ সেবা কার্য করেন, এই জন্যে এই দুইজনেই হচ্ছেন ভক্ত। ব্রহ্মা এবং শিব শ্রীকৃষ্ণের অবতার এবং ভক্তরূপে অবতার, এই জন্যে তাদের বলা হচ্ছে ভক্তাবতার। বিষ্ণু কিন্তু ব্রহ্মা ও শিবের তুল্য নহেন, তাদের সমান নহেন। বিষ্ণু কিন্তু কৃষ্ণের ভক্ত অবতার নয়, বিষ্ণুর আদেশ পালনকারী স্বরূপ নয়, শ্রীকৃষ্ণের স্বরূপ অবতার। সুতরাং বিষ্ণুর সঙ্গে ব্রহ্মা এবং শিবের হচ্ছে সেব্য সেবক সম্বন্ধ, যার জন্য দেখা যায় কোনো সংকট উপস্থিত হলেন ব্রহ্মাণ্ড থেকে, যখন দেবগণ ব্রহ্মার চরণ, যেহেতু সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই তাহাদের যাহা কিছু অর্থাৎ সৃষ্টির সম্বন্ধনীয়, জীব সম্বন্ধনীয় যদি কোনো সমস্যার উদ্ভব হয়, তাহলে মূল সৃষ্টিকর্তা ব্রহ্মার চরণে দেবগণ নিবেদন করেন। কারণ দেবতাগণ সাধারণভাবে তাদের লৌকিকভাবে তাদের উপরে জগতের যে সাম্যাবস্থা বজায় রাখার জন্য যে পালনের কার্য, তাহা অর্পণ করা আছে। যেমন বৃষ্টির জন্য ইন্দ্র স্বর্গাধিপতি দেবরাজ, জলের দেবতা বরুণ, এরকম এক এক সমস্ত দায়িত্ব দেওয়া আছে। এবার যদি কোনো সমস্যার এসে উপস্থিত হয়, তখন এই দেবতাগণ নিজেদের সামর্থ্যে সেই সমস্যার সমাধান করতে না পারলে তখন ব্রহ্মার চরণে গিয়ে নিবেদন করেন। ব্রহ্মা তখন কি করেন? ব্রহ্মা যেহেতু শ্রীকৃষ্ণেরই আদেশ পালন করে, তো শ্রীকৃষ্ণের যে বিষ্ণু স্বরূপের আদেশ পালনকারী, তখন ক্ষীরসাগর তীরে গিয়ে তানাদের যা বক্তব্য নিবেদন বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করেন, কিন্তু ক্ষীরোৎসাহী বিষ্ণুর সাক্ষাৎ দর্শন পান না। ক্ষীরোৎসাহী বিষ্ণু অর্থাৎ এই বিষ্ণু এই জন্যে ব্রহ্মা ও শিবের তুল্য নহেন, তিনি স্বরূপ অবতার। এই জন্যে ব্রহ্মা এবং শিবের বিষ্ণুর সঙ্গে সেব্য সেবক সম্বন্ধ। যখন নিবেদন করেন তখন বিষ্ণুই ব্রহ্মার হৃদয়ে তানার যা আদেশ, সেই আদেশ প্রকাশ করে দেন, সাক্ষাতে নয়। সেই আদেশ হৃদয়ে ধ্যানের মাধ্যমে তাহা অনুভব করে ব্রহ্মা তদ অনুযায়ী দেবতাগণকে নির্দেশ প্রদান করেন। স্বরূপ আকার অর্থাৎ স্বয়ং কৃষ্ণই বিষ্ণু রূপ ধারণ করে তিনি বিশ্বের পালন করিতেছেন। ব্রহ্মা ও শিব পালন কার্যটি নিরন্তর চলছে, সৃষ্টি কার্যটি নিরন্তর চলছে, কিন্তু সংহার কার্যটি নিরন্তর চলছে, কিন্তু পালনের মতন নয়, পালন কার্যের মতন নয়। শ্রীকৃষ্ণের আদেশে সৃষ্টি হচ্ছে, সেটা একটা বাধ্যবাধকতা আছে, একটা নিয়ম আছে, সেই হিসাবে চলছে। আর সংহার কার্য সেরকম, যখন সংহারের সময় হচ্ছে তখনই সংহার করছেন। তা ব্রহ্মা এবং শিব কৃষ্ণের শক্তিতেই আবিষ্ট হয়ে এই সৃষ্টি কার্য এবং সংহার কার্য সম্পাদন করতে পারেন। শ্রীকৃষ্ণের নির্দেশে, শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিমান হয়ে, এই জন্যে তারা শ্রীকৃষ্ণের নিয়ম্য, শ্রীকৃষ্ণের অধীন। আর স্বয়ং কৃষ্ণই বিষ্ণুরূপ ধারণ করে বিশ্বের পালন করছেন। কৃষ্ণের শক্তিতে আবিষ্ট নহেন বিষ্ণু, পরন্তু কৃষ্ণ নিজেই বিষ্ণু হয়েছেন নিজের স্বরূপ অংশে। তাই কৃষ্ণ যেমন ব্রহ্মা ও শিবের ঈশ্বর, বিষ্ণু সেই রকম ব্রহ্মা ও শিবের ঈশ্বর। এই যে বক্তব্য, এই বক্তব্যের প্রমাণ স্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত থেকে। সৃজামি তন নিযুক্ত অয়ং হরো হরতি তদ্বশম বিশ্বং পুরুষ রূপেণ পরিপাতি শক্তি ধৃক। ব্রহ্মা নারদকে বলছেন, তাহা কর্তৃক নিযুক্ত হয়েই আমি বিশ্বের সৃষ্টি করি। রুদ্র তাহার অধীন হয়েই বিশ্বের সংহার করেন। আর সেই ত্রিশক্তিশালী শ্রীহরি তিনি স্বয়ং বিষ্ণু রূপে বিশ্বের পালন করেন।
এই ত্রিশক্তি দৃক ত্রিগুণাত্মিকা মায়াশক্তিকে ধারণ করেছেন যিনি মায়াশক্তির নিয়ন্তা, মায়া যাহার শক্তি সেই ভগবান তিনি, অথবা অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থ এই ত্রিবিধ শক্তি সম্পন্ন যে ভগবান তিনি। ব্রহ্মা এবং শিব যে শ্রীকৃষ্ণের আজ্ঞা পালনকারী এবং শ্রীকৃষ্ণ নিজেই যে বিষ্ণুরূপে বিশ্বের পালন করিতেছেন, এই শ্লোকে তাহাই প্রমাণিত হইতেছেন। তাহলে গুণাবতারের কথা বর্ণনা করে এবার মন্বন্তর অবতারের কথা বর্ণনা করছেন। মন্বন্তর অবতার এবে শুনো সনাতন, অসংখ্য গণনা তার শুনহ কারণ। ব্রহ্মার একদিনে হয় 14 মন্বন্তর, 14 অবতার তাহা করেন ঈশ্বর। এই 14 একদিনে মাসে 420, ব্রহ্মার বৎসরে 5040। ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়, আর এই 14 মন্বন্তর অবতার হিসাবে 14 জন মন্বন্তর অবতার ভগবান প্রকট করেন। তাইলে ব্রহ্মার একদিনে হচ্ছে 14, তাহলে ব্রহ্মার একদিনে এক মাসে অর্থাৎ 30 দিনে মাস, 30 দিনে তাহলে 420 হচ্ছে, 420 মন্বন্তর অবতার হচ্ছে। তাহলে ব্রহ্মার এক বৎসরে কত হবে? 5040 মন্বন্তর অবতার হচ্ছে। প্রতি মন্বন্তরেই একজন করে অবতার হয়ে যাচ্ছে। তো এইরকম ব্রহ্মার মোট আয়ু হচ্ছে 100 বৎসর। ব্রহ্মার 100 বৎসর হয় জীবন, ব্রহ্মার 5,40,000 মন্বন্তর অবতার। অনন্ত ব্রহ্মাণ্ডে হইছে করহ গণন। আচ্ছা, এর এক ব্রহ্মার আবির্ভাব কাল, অর্থাৎ ব্রহ্মার যতদিন আছেন ততদিন ব্রহ্মাণ্ড আছে। ব্রহ্মার আয়ু শেষ হয়ে গেল, ব্রহ্মাণ্ডটি লয় প্রাপ্ত হয়ে যায়, সে ব্রহ্মাণ্ড আর থাকে না। আর ব্রহ্মার একদিন যদি সমাপ্ত হয়ে যায়, ব্রহ্মার রাত্রি যখন আসে, তখন সেটি হচ্ছে নৈমিত্তিক প্রলয়, অর্থাৎ ত্রিভুবন, স্বর্গমর্ত, ভূভুবর স্বর্লোক, এই ত্রিভুবন তাহা লয় প্রাপ্ত হয়ে যায়। আবার ব্রহ্মার যখন দিন হয়, দিন রাত্রি, যেমন আমাদের দিন রাত্রি 24 ঘন্টা, দিন 12 ঘন্টা, 12 ঘন্টা রাত্রি, ঠিক সেই রকম ব্রহ্মার যখন আবার দিন শুরু হয়, তখন আবার নতুন সৃষ্টি কার্য, তখন আবার এই ভূভ এবং স্বর্গলোক, এই যে ব্রহ্মার একদিন, একে বলা হয় কল্প। এই একদিনেই হচ্ছে 14 মন্বন্তর, তাতে 14 অবতার হয়। তাহলে এই রকম ব্রহ্মার দিন, 30 দিনে মাস, 12 মাসে 1 বৎসর, এবং সেইভাবে মোট 100 বৎসর হচ্ছে ব্রহ্মার আয়ু। 100 বছর পর্যন্ত ব্রহ্মা অবস্থান করবেন, আর এই ব্রহ্মাণ্ড অবস্থিত থাকবে। তারপরে কি হবে? ব্রহ্মা জীবন শেষ, এই ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড আবার সেই কারণ রূপে পরিণত হয়ে মহাবিষ্ণুর নিঃশ্বাস আকর্ষণের মাধ্যমে মহাবিষ্ণুতে গিয়ে লীন প্রাপ্ত হবে। ব্রহ্মাণ্ডের বাইরে, অর্থাৎ ব্রহ্মলোকের বাইরে 8 আবরণ আছে। ক্ষিতিয়ব, তেজ, মরুদ্ভম, মহত্তত্ত্ব, অহংকার, প্রকৃতি বা প্রধান। সমস্ত কিছু অনুলোম বিলোমের প্রভাবে যেমন প্রকাশিত হয়, প্রথমে সৃষ্টি হয় মহত্তত্ত্ব, তারপর অহংকার, এরকমভাবে যে সৃষ্টি কার্য হয়ে পরিচালিত সৃষ্টি হয়ে গেল, আবার ঠিক সেইভাবে সৃষ্টি গুটিয়ে যায়, গুটিয়ে গিয়ে সমস্ত প্রধান বা প্রকৃতিতে গিয়ে সূক্ষ্ম রূপে অবস্থিত হয়ে যায়, এবং সেই কারণান্বব সেই মহাবিষ্ণুর তানার শ্বাস গ্রহণের ফলে সমস্ত তানার মধ্যে সমাহিত হয়ে যায়। আবার যখন সৃষ্টি হবে, তখন আবার শ্বাস বাইরে আসবে, অনন্ত ব্রহ্মাণ্ড এরকম বাইরে বীজ রূপে প্রকাশিত হয়ে মায়া শক্তির দ্বারা সেটি ব্রহ্মাণ্ড আবার সৃষ্টি হবে। তার মধ্যে আবার দ্বিতীয় পুরুষ রূপে আবির্ভূত হবেন, তানার নাভিপদ্ম নালে আবার এই 14 ভুবন প্রকাশিত হবে। এইভাবে সৃষ্টি কার্যটি চলে। তো এরকম অনন্ত ব্রহ্মাণ্ড, ব্রহ্মার এক শ্বাস ব্রহ্মার জীবন। এই যে ব্রহ্মার 100 বৎসর বলছেন,
মহাবিষ্ণু অর্থাৎ কারণান্নব সেই মহাবিষ্ণুর একটা শ্বাস মাত্র। শ্বাস যখন ছাড়ছেন তখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, ব্রহ্মার সৃষ্টি হচ্ছে, ব্রহ্মা বেঁচে থাকছে, ব্যাস এই পর্যন্ত। ব্রহ্মার 100 বৎসর অতিবাহিত হওয়া, তখন মহাবিষ্ণু শ্বাস আবার গ্রহণ করছেন। তাহলে মহাবিষ্ণুর শ্বাস প্রশ্বাস কি জাতীয়, মানে কতটা দীর্ঘ, কতটা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে তুলনা করলে বোঝা যায়। তাই মহাবিষ্ণুর এইরকম একটা শ্বাস হচ্ছে ব্রহ্মার জীবন, অর্থাৎ 100 বৎসর ব্রহ্মা বেঁচে থাকে। মহাবিষ্ণুর নিঃশ্বাসের নাহিক পর্যন্ত এক মন্বন্তর অবতারের দেখো লেখার অন্ত। তাহলে ব্রহ্মার এই সম্পূর্ণ জীবনে বলছেন 5,40,000 মন্বন্তর অবতার হন। আর এইরকম অনন্ত ব্রহ্মাণ্ড আর এইরকম মহাবিষ্ণুর শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ চলছে, ব্রহ্মাণ্ডের সৃষ্টি আর লয় চলছে। তাহলে এই মন্বন্তর অবতার অর্থাৎ এক এক মনু, মন্বন্তর অধিপতি হচ্ছেন মনু। এক এক মনুর শাসন সময়কে এক এক মন্বন্তর বলা হয়। মনুর অন্তর অর্থাৎ সময়, মন্বন্তর। সত্য, ত্রেতা, দাপর এবং কলি এই 4 যুগ হচ্ছে এক দিব্যযুগ। এরকম 71 দিব্যযুগ মিলিত হয়ে এক মন্বন্তরের সময়। তাহলে এক মন্বন্তরের মধ্যেই সত্য, ত্রেতা, দাপর, কলি এদের প্রত্যেকেই প্রত্যেক যুগই 284 বার করে আছে। এরকম এক এক মন্বন্তরে এক এক মনু শাসন করে থাকেন। প্রত্যেক মন্বন্তরেই ভগবান মুকুন্দ দেবগণের মধ্যে আবির্ভূত হয়ে ওই মন্বন্তরীয় ইন্দ্রের সহায়তা করেন এবং সাধারণত ইন্দ্রের শত্রু আদিরও তিনি বিনাশ করেন। মুকুন্দের এই যে আবির্ভাব, এই আবির্ভাবকেই বলা হয় মন্বন্তর অবতার। মন্বন্তর অবতার অসংখ্য, তার কারণ হচ্ছে 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিন হয়, এইরূপ 30 দিনে ব্রহ্মার 1 মাস, এইরূপ 12 মাসে ব্রহ্মার 1 বৎসর, এইরূপ 100 বৎসর ব্রহ্মার আয়ু। অতএব ব্রহ্মার 1 দিনে 14টি মন্বন্তর অবতার। এরকম ভাবে হিসাব করে 5,04,000 মন্বন্তর অবতার হচ্ছে ব্রহ্মার সম্পূর্ণ জীবনে। আর এই ব্রহ্মাণ্ডের সংখ্যা অনন্ত। সুতরাং সমষ্টি ব্রহ্মাণ্ডের মন্বন্তর অবতারের যে সংখ্যা কত হবে তার কোনো লেখাজোখা হিসাব করবার সামর্থ্য নাই। এই হলো এক ব্রহ্মার আয়ুকালের মন্বন্তর অবতারের কথা। কিন্তু মহাবিষ্ণুর একটি নিঃশ্বাসে যে সময় লাগে তাই হচ্ছে ব্রহ্মার পরমায়ু, আয়ুষ্কাল। তাহার নিঃশ্বাসেরও অন্ত নাই, আর মন্বন্তর অবতারের সংখ্যারও কোনো কুল কিনারা নাই। স্বয়ম্ভুবে যজ্ঞ সরসিচে বিভু নাম, উত্তমে সত্যসেন তামসে হরি অভিধান। রৈবতে বৈকুণ্ঠ চাক্ষুষে অজিত, বৈবস্বতে বামন, সাবর্ণে সার্বভৌম, দক্ষ সাবর্ণে ঋষভ গণন। ব্রহ্ম সাবর্ণে বিশ্বক্সেন, ধর্মসেতু ধর্ম সাবর্ণে, রুদ্র সাবর্ণে সুধাম, যোগেশ্বর দেব সাবর্ণে, ইন্দ্র সাবর্ণে বৃহৎ ভানু অভিধান। এই 14 মন্বন্তরে 14 অবতার নাম। মন্বন্তর তো অসংখ্য, তার কোনো লেখাজোখা নাই, বিবরণ দেওয়া সম্ভব নয়। এই ব্রহ্মার 1 দিনের অন্তর্গত যে 14 মন্বন্তর, 14 জন মনু, এই 14 জন মন্বন্তরের নাম শুধু উল্লেখ করছেন। এই 14 মনুর নাম স্বয়ম্ভুব, সারসিচ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণ, দক্ষ সাবর্ণ, ব্রহ্ম সাবর্ণ, ধর্ম সাবর্ণ, রুদ্র সাবর্ণ, দেব সাবর্ণ এবং ইন্দ্র সাবর্ণ। এই 14 মন্বন্তরের এই 14 নাম। প্রথম 6 মনু গত হয়ে গেছেন, এখন এই 7ম মনু, এই 7ম মন্বন্তর অর্থাৎ বৈবস্বত মন্বন্তর চলছে। এই মন্বন্তরে 27টি চতুর্যুগ অতীত হয়ে গেছে। এখন অষ্টাবিংশ চতুর্যুগের যে কলিযুগ, সেই কলিযুগ চলছে। এই হচ্ছে মোটামুটি হিসাব আমাদের বর্তমান এই কলিযুগের অবস্থান আর কি, কোন অবস্থান।
14 মন্বন্তর অবতার। উক্ত 14 মনুর সময়ে যথাক্রমে 14 জন মন্বন্তর অবতার হন। যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন। সপ্তম মন্বন্তরের অর্থাৎ বৈবস্বত মন্বন্তরের যে অবতার, মন্বন্তর অবতার, তার নাম হচ্ছে বামন অবতার। আর বাকি যে 7 সার্বভৌম, ঋষভ, বিশ্বক্সেন, ধর্মসেতু, সুধামা, যোগেশ্বর এবং বৃহৎ ভানু। তাহলে বর্তমান এই মন্বন্তরের যিনি মন্বন্তর অবতার, তার নাম হচ্ছে বামন দেব। এই হচ্ছে মোটামুটি মন্বন্তর অবতার। শ্রীকৃষ্ণের যে অবতারের যে গণন, অবতারের যে সংখ্যা, যে কি অবস্থা, কি পরিমাণ, সে সম্বন্ধে একটু যাক। মহাপ্রভু আগেই বলেছেন, দিগদর্শনের মতন শাখাচন্দ্রের ন্যায় সূত্র আকারে কিঞ্চিত বলছেন। মন্বন্তর অবতার বর্ণনা করে এখন যুগাবতার। এক মন্বন্তরে সাধারণভাবে মানে এই 14 মন্বন্তর মিলে এক মন্বন্তরে যেখানে বলেছেন যে 14 মন্বন্তর হিসাব করলে দিব্যযুগ হিসাবে 284 বার আছেন এক মন্বন্তরে। সত্য, তেতা, দাপর, কলি প্রত্যেকটা যুগই হচ্ছে 284 বার করে। এখন এই 284 বার করে প্রত্যেকটা যুগ আসে, আর এই প্রত্যেকটা যুগের মধ্যে একজন করে অবতার হন, তাদের বলা হয় যুগাবতার। এবার তাদের কথা বলছেন। যুগাবতার এবার শুনো সনাতন, সত্য, তেতা, দাপর, কলি 4 যুগের গণন। শুক্ল, রক্ত, কৃষ্ণ, পীত ক্রমে 4 বর্ণ, 4 বর্ণ ধরি কৃষ্ণ করায় যুগ ধর্ম। যুগাবতারের কথা বলতে গিয়ে বলছেন, প্রতি যুগে তৎকালীন মন্বন্তর অবতার তিনি যুগাবতার রূপে প্রকট হয়ে যুগধর্ম প্রবর্তন করেন। যুগভেদে যুগাবতারেরও বর্ণভেদ হয়ে যায়। সত্যযুগের যুগাবতারের নাম হচ্ছে শুক্ল, ইনি শুক্লবর্ণ, চতুর্ভুজ, জটাধারী। ইনি বলকল পরিধান করেন, কৃষ্ণাজিন, উপবিত, অক্ষদণ্ড এবং কমণ্ডল ধারণ করেন। তেতার যে যুগাবতার, তার নাম হচ্ছে তার নামও রক্ত আর বর্ণও রক্ত। ইনিও চতুর্ভুজ, ত্রিমেখল, পিঙ্গল কেশ, বেদময়, শ্রক, শ্রুবাদি চিহ্নে চিহ্নিত। দাপরের যুগাবতারের নাম হচ্ছে শ্যাম। ইনি শ্যামবর্ণ, পীতবাসা, স্বীয় অস্ত্র শস্ত্র অর্থাৎ শঙ্খচক্রাদিধারী এবং শ্রীবাৎস চিহ্নাদি সকল চিহ্নিত। আর কলিযুগের যুগাবতারের নাম হচ্ছে কৃষ্ণ, ইনি কৃষ্ণ বর্ণ। কথ্যতে বর্ণ নামাভ্যাম শুক্ল সত্যযুগে হরি, রক্ত শ্যাম ক্রমাৎ কৃষ্ণ ত্রেতায়াং দাপরে কলৌ। এই বিবরণ সাধারণ যুগাবতার সম্বন্ধে, কিন্তু যুগ বিশেষে এর কিছু ব্যতিক্রম হয়ে থাকে। ব্রহ্মার এই একদিনে স্বয়ং ভগবান তিনি স্বয়ং রূপে অবতীর্ণ হন। যে দাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, ঠিক সেই দাপরে যে যুগাবতার তিনি শ্রীকৃষ্ণের সঙ্গেই প্রবিষ্ট হয়ে যান। স্বতন্ত্র রূপে আর যুগাবতারের আবির্ভাবের অপেক্ষা থাকে না, কেন স্বয়ংরূপ আসছেন। সেখানে তো আর অংশের কোনো, যেখানে অংশী তিনি আসছেন সেখানে অংশের আর কোনো অপেক্ষা নাই। আবার যে কলিতে শ্রীমন মহাপ্রভু অবতীর্ণ হন, অর্থাৎ যে দপরে শ্রীকৃষ্ণ স্বয়ংরূপে অবতীর্ণ হন, ঠিক তার পরবর্তী কলিতেই শ্রীকৃষ্ণই শ্রীমন মহাপ্রভু রূপে আবির্ভূত হন। সেই কলি কৃষ্ণবর্ণ যে যুগাবতার, তিনি মহাপ্রভুতে প্রবিষ্ট হয়ে যুগাবতারের কার্য সম্পাদন করেন। স্বতন্ত্রভাবে তাঁর প্রকটের অপেক্ষা থাকে না। এই বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগের দাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, তিনি লীলা করেছেন। তার ঠিক অব্যবহিত পরবর্তী কলিতেই শ্রীমন মহাপ্রভু রূপে অর্থাৎ পীত বর্ণ রূপে প্রকট হয়েছেন। কলির সাধারণ যে যুগাবতার, তার নামও কৃষ্ণ, তিনি বর্ণেও কৃষ্ণ। কিন্তু এই বিশেষ কলিযুগের জন্যে, এই যুগে যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব মহাপ্রভু রূপে,
এই জন্য তেনার বর্ণভেদ, অর্থাৎ পীতবর্ণ। এর পরবর্তী শ্লোকে দাপরের যুগাবতারের বর্ণ কৃষ্ণ এবং কলির যুগাবতারের বর্ণ পীত যে বলছেন, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের আসন বর্ণাস ত্রয়োজ্যস্য গৃহ্ণত অনুযুগং তনু শুক্ল রক্তস্তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত কৃতে শুক্ল চতুর্বাহুর জটিল বলকলাম্বর কৃষ্ণাজীন প্রবীত সাক্ষান বিভ্রদণ্ড কমণ্ডলু ত্রেতায়াং রক্ত বর্ণ অসৌ চতুর্বাহুষ ত্রিমে খলহ হিরণ্য কেশস্ত্রস্যাত্মা শ্রুবাদুপলক্ষণ। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে এই চতুর্যুগের সম্বন্ধে বলছেন। সত্যযুগে শুক্লবর্ণ, চতুর্বাহু জটাধারী, বলকল পরিধানকারী, কৃষ্ণ সার মৃগচর্মোপবীত, অক্ষমালা দণ্ডকমণ্ডল, এবং ত্রেতা যুগে রক্তবর্ণ, চতুর্ভুজ, মেখলাধারী, পিঙ্গল কেশ, বেদময় শরীর, শ্রক সুবাদী চিহ্নে চিহ্নিত। সত্যযুগের এবং ত্রেতা যুগের অবতার বর্ণনা করা হয়েছে এই শ্লোকে শ্রীমদ্ ভাগবতের। সত্যযুগে ধর্মধ্যান করায় শুক্লমূর্তি ধরি, কর্দমকে বর দিলা যেহ কৃপা করি। কৃষ্ণধ্যান করে লোক জ্ঞান অধিকারী, ত্রেতার ধর্ম যোগ্য করায় রক্তবর্ণ ধরি। কৃষ্ণ পদার্চন হয় দাপরের ধর্ম, কৃষ্ণবর্ণে করায় লোকে কৃষ্ণার্চন কর্ম। এখন কোন যুগের কি ধর্ম তাহা বর্ণনা করছেন। সত্যযুগের ধর্ম হচ্ছে ধ্যান। সত্যযুগের ধর্ম ধ্যান শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়েও ধ্যান যুগেই তাহা বর্ণিত আছে। এই ধ্যান যোগেই বোধ হয় এই ধ্যান যোগের নিয়মেই কুশাসন পরে মৃগচর্মাসন, তদুপরি বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচু না করে সেই আসন বিশুদ্ধ ভূমিতে স্থাপন করে সাধক তাতে আসীন হবেন এবং তথায় প্রবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়মিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগাভ্যাস করবেন। শরীর মস্তক গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না হয় তজ্জন্য নাসিকাগ্রভাগে দৃষ্টি স্থাপন পূর্বক প্রশান্তাত্মা ভয়শূন্য ব্রহ্মচারী প্রতিষ্ঠিত পুরুষ মনকে সমস্ত জড়ীয় বিষয় থেকে সংযমন পূর্বক শ্রীকৃষ্ণের সুন্দর চতুর্ভুজ স্বরূপে চিত্ত স্থাপন করে তাহাতে ভক্তি পরায়ণ হবেন। এইভাবে ধ্যান হচ্ছে সত্যযুগের ধর্ম। সত্যযুগের অবতার শুক্লমূর্তি। ব্রহ্মা নিজ পুত্র কর্দমকে পূজা সৃষ্টি করতে যখন আদেশ করলেন, কর্দম ভগবানের সন্তুষ্টির জন্য সরস্বতীর তীরে 10,000 বৎসর তপস্যা করেছেন। ভগবান হরি তাহার তপস্যায় প্রসন্ন হয়ে তাহাকে দর্শন দিলেন। কর্দম তাকে স্তুতি করে তার উপযুক্ত এবং অভিলষিত ভার্যা প্রাপ্তির জন্য বর যখন প্রার্থনা করলেন, ভগবান তাকে এই বর দিলেন। ব্রহ্মাবর্ত দেশস্থ স্বয়ংভুব মনু নিজ কন্যা দেবহূতিকে তোমায় সম্প্রদান করবার নিমিত্ত আগামী পরশু দিনই আগমন করবেন। এই দেবহূতিতে তোমার 9 কন্যা জন্মগ্রহণ করবেন। ঋষিগণ তাহাদিকে বিবাহ করবেন। আমিও তোমার পুত্র রূপে অর্থাৎ কপিল ভগবান রূপে অবতীর্ণ হয়ে সাংখ্য দর্শন প্রচার করব। সত্যযুগের ধ্যেয় শ্রীকৃষ্ণ হচ্ছেন চতুর্ভুজধারী যুগাবতার। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 4র্থ শ্লোকে মন সংযম মচ্চিত্ত যুক্ত আসিত মৎপরব, এই শ্লোকের টিকায় শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীর অর্থ মচ্চিত্ত মাং চতুর্ভুজং সুন্দরাকারং চিন্তয়ন মৎপর মদ্ভক্তি পরায়ণ। জ্ঞান অধিকারী লোক, জ্ঞান অধিকারী অর্থাৎ লোক কৃষ্ণ ধ্যান করেন, জ্ঞান যোগের অধিকারী। কারণ অধিকার ছাড়া তো সাধন হবে না। গীতার 4র্থ অধ্যায়ের শ্লোকে জ্ঞান অধিকারীর লক্ষণ বর্ণনা করেছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়া
জ্ঞানং লব্ধা পরাং শান্তিমচিরে নাদিগচ্ছতি। নিষ্কাম কর্ম দ্বারা অন্তঃকরণের শুদ্ধতা এবং শাস্ত্রের অর্থে আস্তিক্য বুদ্ধির উপর শ্রদ্ধা যার জন্মেছে, যিনি নিষ্কাম কর্মানুষ্ঠানে নিষ্ঠ, যিনি সংযত ইন্দ্রিয়, তিনি জ্ঞানের অধিকারী অর্থাৎ ধ্যান যোগের অধিকারী। এই ধ্যান যোগের অধিকারী এই হচ্ছে লক্ষণ। ত্রেতা যুগের ধর্ম যজ্ঞ অর্থাৎ কর্মকাণ্ড। কৃষ্ণার্চন দাপরের যুগ ধর্ম হচ্ছেন শ্রীকৃষ্ণের অর্চনা। দাপরের যুগাবতার কৃষ্ণবর্ণ। তাহারই প্রমাণ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক। দাপরে ভগবান শ্যাম পীত বাসা নিজায়ুধ শিবৎস আদি বিরল কৈশ্চ লক্ষণই রূপ লক্ষিত। নমস্তে বাসুদেবায় নম সংকর্ষণায় চ প্রদ্যুম্নায় নিরুদ্ধায় তুভ্যাম ভগবতে নমঃ। এই মন্ত্রে দাপরে করে কৃষ্ণার্চন, নাম কৃষ্ণ নাম সংকীর্তন কলিযুগের ধর্ম। বাসুদেবকে নমস্কার, সংকর্ষণকে নমস্কার, ভগবান প্রদ্যুম্ন ও অনিরুদ্ধকে নমস্কার। এই হচ্ছে দাপরের কৃষ্ণার্চন মন্ত্র। ইহাতে দ্বারকা চতুর্ভুজের বন্দনাই দেখতে পাওয়া যায়। নমস্তে বাসুদেবায় এই মন্ত্র দ্বারাই শ্রীকৃষ্ণের অর্চন করা হয়। দাপর যুগে কৃষ্ণের অর্চনই হচ্ছে ধর্ম। আর কলিযুগের ধর্ম কি? কৃষ্ণ নাম সংকীর্তন কলিযুগের ধর্ম। চারি যুগের যে ধর্ম, যুগ ধর্ম, সেই যুগ ধর্ম প্রবর্তন করার জন্যেই যুগে অবতার। যখনই ধর্মের গ্লানি হয়, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তখনই তিনি অর্থাৎ যুগে যুগে অবতীর্ণ হন ধর্ম সংস্থাপনের নিমিত্ত। তো যে যুগের যে ধর্ম, সেই ধর্ম স্থাপন করেন সেই যুগ অবতার রূপে। তো কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। পীতবর্ণ ধরিতে হবে কৈল প্রবর্তন, প্রেম ভক্তি দিলা লোকে লইয়া ভক্তগণ। ধর্ম প্রবর্তন করে ব্রজেন্দ্র নন্দন, প্রেমিকায় নাচে লোক করে সংকীর্তন। এই বিশেষ কলিতে বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ কলির যুগাবতারের কথাই এখানে বলছেন পীতবর্ণ। এই বিশেষ কলিতে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীরাধার ভাবকান্ত অঙ্গীকার করে জীবগণকে প্রেম দান, ব্রজ প্রেম দানের জন্যই অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ বর্ণং কৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধস। আর তিন যুগে ধ্যানাদিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। কলিযুগের বিশেষ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। আর সেই যুগধর্ম শ্রীমন মহাপ্রভু রূপে তিনি প্রকাশ করেছেন, প্রচার করেছেন। এই যে কলিযুগের এই যে নাম সংকীর্তন, এর একটা বিশেষ মহিমা আছে। বলছেন অন্য তিন যুগে সত্যতেতা দাপরে যে যে যুগ ধর্ম, সেই যুগ ধর্ম পালন করে অর্থাৎ ধ্যান যজ্ঞ এবং অর্চনে যে ফল প্রাপ্ত হবে, সত্যযুগে ধ্যান দ্বারা, ত্রেতা যুগে যজ্ঞ দ্বারা, দাপরে কৃষ্ণার্চন দ্বারা যে ফল প্রাপ্ত হওয়া যায়, কলিযুগে শুধুমাত্র কৃষ্ণ নাম কীর্তনের দ্বারাই সেই ফল প্রাপ্ত হওয়া যায়। এই পয়ের প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করেছেন। কলের দোষ নিধি রাজন নস্তি ঝেক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাথ। মহারাজ পরীক্ষিতকে সম্বোধন করে শ্রী সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, কলিযুগ হচ্ছে কলহের যুগ অর্থাৎ অধর্মের যুগ। অশেষ দোষের আধার আকর স্বরূপ, অর্থাৎ বলতে গেলে প্রায় সম্পূর্ণই দোষ। এই কলিযুগের অশেষ দোষ থাকলেও একটা মহান গুণ আছে,
এই একটা মহান গুণের জন্যেই পরীক্ষিত মহারাজ কলিকে নিধন করেন নাই। কলিতে একমাত্র কৃষ্ণ কীর্তনেই জীব মায়াবন্ধন থেকে মুক্ত হয়ে পরম পুরুষ শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে পারে, যেটি অন্য কোনো যুগে সম্ভব নয়। অন্য কোনো যুগের যে সাধনা, সেই যুগ সাধনা প্রাপ্ত যুগ ধর্ম ঠিক মতন পালন করলেও তাহারা শ্রীকৃষ্ণ পরম পুরুষ শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করা দুর্লভ। সত্যযুগে বিষ্ণুর ধ্যান করে, ত্রেতার যুগে যজ্ঞ দ্বারা বিষ্ণুর যাজন করে, দাপরে পরিচর্যা অর্চনাদি ইত্যাদি করে যে সমস্ত ফল পাওয়া যাবে, কলিযুগে আর কিচ্ছু না, শুধু জিহ্বা আর ওষ্ঠ, এই দুটিরই প্রয়োগে হরিকীর্তন করলে তার থেকে সমস্ত তাই ফলই পাওয়া যাবে। বিষ্ণু পুরাণে এ সম্বন্ধে বলেছেন, ধ্যায়ন কৃতে যজন যজ্ঞৈ ত্রেতায়াং দাপরে অর্চয়ন যদাপ্নতি তদাপ্নতি কলৌ সংকীর্ত কেশবম। কলিযুগের যে মহিমা বিশেষ, এই যে সংকীর্তন মহিমা, এই কীর্তন নাম কীর্তনের ফল সবসময় বিদ্যমান আছেন, সব যুগেই আছেন, কিন্তু অন্যান্য যুগের মনুষ্যের সামর্থ্য ছিল তারা এই নাম কীর্তনের সিদ্ধি লাভ অর্থাৎ মুক্তি লাভ হবেন, এটি তারা বিশ্বাসই করতে পারেন নাই। এই বিশ্বাসের অভাবের জন্য তারা নাম কীর্তন রূপ ধর্ম অবলম্বনও করতে পারেন না, আর তার ফলে তারা প্রাপ্তও হন না। কিন্তু এই কলিযুগে জীব হচ্ছে মন্দবুদ্ধি, মন্দকর্মা, ক্ষীণ শক্তি সম্পন্না, ক্ষীণ আয়ু, কাজে অতি সহজে কি করে চরম বস্তু প্রাপ্ত হওয়া যায়। কলিযুগের জীবের হচ্ছে ইহাই হচ্ছে বলতে গেলে ইহাই তাহাদের অনুসন্ধান, কি করে কম পরিশ্রম করে কম করে বেশি লাভ করতে পারবো। তাই এই বিশেষ যুগে যে ভজন, সেটাতেও ঠিক সেই জিনিসই আছে, কিচ্ছু না, শুধু হরিনাম কীর্তন যদি করতে পারে বিশ্বাস সহকারে, বিশ্বাসটি থাকা চাই। বিশ্বাস না থাকলে কিন্তু কিছুই হবে না, কেননা এটা বিশ্বাস করা একটু কঠিনও বটে, যে শুধুমাত্র একটু কৃষ্ণ নাম করলে এত বড় প্রাপ্তি পাওয়া হয়ে যাবে, যেটি অন্য কোনো যুগে বিশ্বাস করতে পারে নাই। কলিযুগেও সকলেই যে বিশ্বাস করতে পারে তা নয়, যারা বিশ্বাস করেন তারা প্রাপ্ত হন, চরম বস্তু প্রাপ্ত হয়ে যান শুধুমাত্র এই নাম সংকীর্তনের মাধ্যম দিয়ে। ইহাই হচ্ছে কলিযুগের বিশেষত্ব। আর এই নাম কীর্তনই এত সহজভাবে লভ্য বলে এই কলিজীব অত্যন্ত দুর্বল ইত্যাদির কারণে ভগবান কৃপা করে এই কলিযুগের যুগ ধর্ম নাম কীর্তনই রেখেছেন। কলিং সভা জয়স্তার্যা গুণজ্ঞাসার ভাগিন যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থই অপি লভ্যতে। হে রাজন, যে কলিতে সংকীর্তন দ্বারা সকল স্বার্থই লাভ হয়, সারভাগী গুণজ্ঞ আর্য সকল সেই কলিকে সম্মান করে থাকেন। যারা গুণজ্ঞা, যারা গুণ জানেন, অর্থাৎ একমাত্র কীর্তন দ্বারাই কলিতে পরম পুরুষার্থ লাভ করা যায়, এই যে কলির একটি মহৎ গুণ আছে, তারা যারা জানেন তারাই বিশেষ কলিতে মানে এই কলিযুগে তারা মনুষ্য দেহ প্রাপ্ত হওয়ার জন্যে তারা কামনা করেন, দেবতাগণও কামনা করেন, কেন এত সহজে ভগবৎ পাদপদ্ম পরম পুরুষার্থ প্রাপ্তি অন্য কোনো যুগে অন্য কোনোভাবে সম্ভব নয়। তা যাদের এই অনুভবটি হয়েছে, যারা এই বিশ্বাসটি রাখতে পারেন, তারা হচ্ছে সারভাগিন, সারগ্রাহী। কলিযুগের অশেষ দোষ, কিন্তু এই অশেষ দোষ থাকা সত্ত্বেও এই যে একটি বিশেষ গুণ, একজন মাত্র রাজা যেমন রাজ্যস্থ সমস্ত দস্যু তস্করাদিকে বিনষ্ট করতে পারে, সেই রকম কলির সমস্ত দোষকে বিনষ্ট করে দিতে পারে, এই একমাত্র এই বিশেষ গুণ। এ জেনে দোষসমূহকে উপেক্ষা করে কেবলমাত্র এই মহৎ গুণটির প্রতি লক্ষ্য রেখেই
যাহারা কলির প্রশংসা করেন তাহাদিগকে সারগ্রাহী বলা হয়েছে, কারণ তাহারা অসার দোষগুলোকে গ্রাহ্য করেন না। তারা কলির এই যে বিশেষ গুণ, সার গুণ, সেই সার গুণটিকে গ্রহণ করেছেন। এতাদৃশ গুণগ্রাহী আর্য অর্থাৎ আর্যগণ, পণ্ডিতগণ, তারা কলিকেই সম্মান প্রদর্শন করেন। সভা জয়ন্তী, সভাস ধাতু থেকে সভা জয়ন্তী ক্রিয়াপদ নিষ্পন্ন হয়েছে। সভাস ধাতুর অর্থ প্রীতি প্রদর্শন করেন। সাধনের বৈশিষ্ট্য দেখিয়ে চারিটি শ্লোকে কলির শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন। কলির সাধন হরিনাম কীর্তনের বৈশিষ্ট্য এই যে এতে কোনো রকম অপেক্ষা নাই, দীক্ষা পুরুষচর্যের অপেক্ষা নাই, দেশ কাল পাত্র দশা ইত্যাদির কোনো অপেক্ষা নাই, কোনরূপ নিয়ম বিধিরও কোনো অপেক্ষা নাই। অথচ এই নাম কীর্তন নববিধ ভক্তি অঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ। শুধুমাত্র নাম কীর্তন, কোন রকম অপেক্ষা নাই, কোন রকম বিধি নিষেধ ইত্যাদির অপেক্ষা নাই। কাজেই এই বিশেষ যে সুযোগ বা সুবিধা যিনি গ্রহণ করতে না পারেন, অর্থাৎ এই কলির এই বিশেষ গুণে যিনি বিশ্বাস স্থাপন করতে না পারেন, তানার মতন দুর্ভাগা আর নাই। পূর্ববৎ লিখি যাবে যুগাবতারগণ, অসংখ্য সংখ্যা তার না হয় গণন। চারি যুগের অবতারের এই তো গণন, শুনিভঙ্গি করি তারে পুছে সনাতন। মন্বন্তর অবতারে যেমন হিসাব করতে গিয়ে কোনো হিসাব পাওয়া যায় না, তাহলে এবার এক মন্বন্তরে এত চতুর্যুগ, তাহলে যুগাবতারের সংখ্যার তো কোনো প্রশ্নই নাই, গণনা করার কোনো প্রশ্নই নাই। মহাপ্রভু তাই বললেন চারি যুগের যুগাবতারের মোটামুটি এই হচ্ছে কথা। তাই এই কথা শ্রবণ করে ভঙ্গি করে সনাতন গোস্বামী পাদ প্রভুকে জিজ্ঞাসা করছেন, রাজমন্ত্রী সনাতন বুদ্ধে বৃহস্পতি প্রভুর কৃপাতে পুছে অসংকোচ মতি। সনাতন গোস্বামী পাদ তো রাজমন্ত্রী ছিলেন, সুতরাং অত্যন্ত বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন, বাকপটুতা, কার্যকৌশল, চাতুরী ইত্যাদি সর্বগুণে তিনি বিভূষিত ছিলেন। সেই সঙ্গে সঙ্গে ছিলেন বুদ্ধে বৃহস্পতি। বৃহস্পতির না তার পাণ্ডিত্য এবং তীক্ষ্ণ বুদ্ধিও ছিল। তার এই তীক্ষ্ণ বুদ্ধির নমুনা পেয়েই গৌড়ের বাদশাহ তাকে মন্ত্রী পদে অভিষিক্ত করেন। নইলে একজন হিন্দু বিধর্মী তাকে তিনি তার মন্ত্রীর পদে কেন অভিষিক্ত করবেন? এটা বিশেষ তার তীক্ষ্ণ বুদ্ধি, সনাতন গোস্বামীর তীক্ষ্ণ বুদ্ধির পরিচয়। এটা বিশেষ ঘটনা উপলক্ষে গৌড়ের বাদশাহ তিনি প্রাপ্ত হন। আর বুদ্ধে বৃহস্পতি তীক্ষ্ণ বুদ্ধি তার, আর প্রভুর প্রতি প্রগাঢ় নিষ্ঠা এবং ভক্তি এবং প্রীতি, সেই জন্য অসংকোচমতি, কোনরূপ সংকোচ নাই। প্রভুর কৃপাতে প্রভুর নিকটে কোনো কথা জিজ্ঞাসা করতে সনাতনের কোনরূপ সংকোচই হতো না। তাই তিনি প্রভুকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? অতি ক্ষুদ্র জীবময়ী নিচ নিচাকার, কেমন জানিব কলিতে কোন অবতার? কারণ এটা কলিযুগ চলছে। সনাতন গোস্বামী পাদ দৈন্যতা সহকারে বলছেন যে প্রভু এখন তো কলিযুগ চলছে, কিন্তু আমি তো আমার আচার আচরণ সব নিজ, কেন মিলেচ্ছর সঙ্গে কাটিয়েছি। সেই সঙ্গে সঙ্গে আমি ক্ষুদ্র জীব, কলির জীব, আমার কোনো কিছুই নাই। তাহলে আমি কি করে কিভাবে জানবো যে এই কলিযুগের অবতার তিনি? কে এই কলিযুগের অবতার? সেটি আমি কেমন ভাবে জানব? প্রভু কহে অন্য অবতার শাস্ত্র দ্বারে জানি,
কলি অবতার তো হচ্ছে শাস্ত্র বাক্য মানে অবতারকে তার লক্ষণ আদি শাস্ত্রে বর্ণিত আছে। সেই জন্য প্রভু বলছেন যে অন্য অবতারগণের যেমন শাস্ত্র প্রমাণের দ্বারা জানা যায়, তেমনি এই কলিযুগের অবতারও তেমনি শাস্ত্র প্রমাণে জানতে হবে। শাস্ত্রে যে প্রমাণ অর্থাৎ যে লক্ষণের কথা যুগাবতার সম্বন্ধে বলা আছে, সেই লক্ষণের সঙ্গে যদি মিলে যায় তাহলে তিনি হবেন অবতার। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমান, আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। অবতার নাহি কহে আমি অবতার, মুনি সব জানি করে লক্ষণ বিচার। শাস্ত্র বাক্য হচ্ছে প্রামাণ্য। কারণ ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং কারণা পটক, এই যে চারটি দোষ, তাহা শাস্ত্র বাক্যে নাই, কিন্তু সাধারণ মনুষ্যের বাক্যে এর কোনোটা কোনো দোষ বিদ্যমান থেকে যায়। তো এই জন্যে দোষ শূন্য সর্বজ্ঞ মুনিদিগের বাক্যই এই শাস্ত্রে প্রকাশিত হয়। যিনি